আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে দেশি মাগুর মাছ ভুনা করে দেখাবো। খুব সহজ একটা রেসিপি এবং আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মাগুর মাছ নিয়েছি। মাগুর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি আমার পছন্দের সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আমি এগুলোকে কষিয়ে রান্না করব। আবার কেউ যদি চান তাহলে মাগুর মাছগুলো হালকা ভেজেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু চিড়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। আর 30 সেকেন্ড পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে এসেছে আর আমি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। আমি এখানে আমার পছন্দ মতো ঝালটা ব্যবহার করছি। কেউ চাইলে ঝালের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই পানিটা অ্যাড করছি। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে আর আমি এখন এখানে অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের টমেটো ফালি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। এখন আবার এগুলোকে 2-3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মাগুর মাছগুলো। মাছগুলোকে আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর মাছগুলো কষানো যতটা পারফেক্ট হবে এই মাছের স্বাদটাও কিন্তু ততটা বেড়ে যাবে। মাছগুলোকে কষাতে কষাতে প্রায় 60% আমি সিদ্ধ করে নেব। আর দেখুন, দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর তাই মাছের চেহারাও পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। মাছ কষানো হয়ে গিয়েছে আর আমি তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিটা খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা একটা ঝোল থাকবে। আমি সেই আন্দাজ করে পানিটা অ্যাড করেছি। আর মাছগুলো কষাতে কষাতে প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটায় বলক চলে এসেছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর তরকারির ঝোলও অনেকটা টেনে গিয়েছে। তরকারির এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। এখন সব কিছুকে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর তরকারিটা এই পর্যায়ে পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং এটা গরম গরম সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি, বাড়িতে ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।